এত দেরিতে পতন হতো না, আরো আগে হাসিনার পতন হতো, ঠিক কিনা? নিয়ে গেছিলাম আমাদের কিছু করার, তবে নিয়ে যান নাই। আদালতে প্রমাণ করবো আহমদ শফির খুনি হাসিনা, বাবুনগরের খুনি হাসিনা, নূর হোসেন কাসিমের খুনি হাসিনা। মনে রাখবা, কোর্ট কাছারির মামলা এটা প্রমাণ করে সেই মামলার প্রস্তুতি হচ্ছে, সব আমরা বুঝি। আমার ভাইরা যে বইটার কথা বলছিলাম, মোল্লা আব্দুজ্জাদা, হাত দিলে মাটি স্বর্ণ হয়ে যায়, মানে খনি পাওয়া যায়, হাত দিলে সোনার খনি। উনি আফগান ওলামাদের সম্মেলনে, আবার উনি কিন্তু পৃথিবীতে একটা রাষ্ট্র, ওয়ান কান্ট্রি, সেটা হলো আফগান, যেই দেশের প্রধানমন্ত্রী বুখারী শরীফ পড়ায়। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই আমাদের জীবনের বিনিময়ে হলো আমাদের সন্তানরা ভবিষ্যতে একটা বাংলাদেশ পাক, একটা ইসলামী রাষ্ট্র পাক, একটা ইসলামী খেলাফত পাক। বলেন আমিন। ওলামাদের উদ্দেশ্যে মোল্লা হিমায়তুল্লাহ আব্দুজ্জাদা আফগানিস্তানের প্রধানমন্ত্রী গোটা বিশ্বের ওলামাদের উদ্দেশ্যে ওনার ফার্সিতে একটা ভাষণ দিলেন। ওনার সেই ফার্সি ভাষণটা বঙ্গালী বলতে আমি নিজে সম্পাদনা করেছি। এই পৃষ্ঠায় কলেমার পতাকার সেই ছবিটা, যেই পতাকা দেখে আফগানিস্তান থেকে আমেরিকা পালিয়েছিল, আল্লাহু আকবার বলেন। আর বইয়ের মলাটের অপর পৃষ্ঠায় সেই একটি হেলিকপ্টার যা তালেবানরা দখলে নিয়ে আমেরিকার সৈন্যদেরকে আফগান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আলহামদুলিল্লাহ বলেন। আর বইটির নাম আমি দিয়েছি আফগান মাটি দুর্জয় ঘাঁটি। আলহামদুলিল্লাহ বলেন। আড়াই ঘন্টা আগে বইটা পড়তে আমার মনে হয় যেই যুবক, যেই আলেম, যে ব্যক্তি পড়বে সেই জমানার আল্লাহ হয়তো তোমার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ শুনে খাওয়া। বইটার মূল্য মাত্র 30 টাকা। গাড়িতে মনে আজকে বেশি নেই, লম্বা সফরে এক পিসের বেশি কিন্তু না নিলেই ভালো। আপনারা ফাঁকে ফাঁকে ওই যে আমার সাদা গাড়ি দেখতে পান, সেখান থেকে বইটা আপনারা 30 টাকা মূল্যে নিতে পারবেন। মাহফিল যখন শেষ হবে, আমরা যখন বয়ান শেষ করবো, এখন একটা লোক গাড়ি নড়লে যাবেন, কেউ বই দিবেন, এদিকেই টাকা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কেন আপনাদেরকে একটা হেতুর শুনতে বসেলাম জানেন? যদি কোনো বাবা হাঁটুতে প্রবলেম, ডাক্তার আপনাকে চেয়ারে বসতে বলেছে, দাঁড়িয়ে থাকতে বলেছে, অথবা আসন খুঁজে বসে, আপনি সেভাবে বসুন। কারণ সমস্যা না থাকলে একটা হেতুর শুনতে বসেন কেন জানে? আশাতে লাগি কলন্দ সবারই বলেন, কোন পিছন থেকে কোনো মাহফিলে কোন বক্তা, কোন মুকাররির, কোন আলেম, কোন ওয়াইজ যদি সভাকে বলে আমি এখন নবীর খতমের বলবো, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের খাতামুন নাবিয়্যিনের শব্দের ব্যাখ্যা করব, এই কথা বক্তা বলতে না বলতেই একজন ফেরেশতা কে বলে ডানে বামে কারা বসা, প্যান্ডেলে কারা, সবার ছবি নিয়ে মদিনায় নবীকে দেখায়। এই জন্য আপনাদেরকে একটা হেতু শুরুতে বসাইলাম, যেহেতু আমি এখন খতমের বলবো শেষ মুহূর্তে, যাতে করে মদিনায় নিয়ে আমাদের চেহারাটা সুন্দর করে নবীর সাথে দেখা করি না আমি। তাই যে সকল বাবারা দাঁড়িয়ে আছেন, যদি জায়গা থাকে, বসার সুবিধা আছে, নবীজির এই খতমের উপরের আলোচনার বরকতে আপনি হাঁটু ভেঙে শ্রদ্ধার মস্তক অবনত করে বসে পড়ুন। আল্লাহ কবুল করুন, সবাই বলে না আমি। আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খাতামুন নাবিয়্যিন বলতে কমপক্ষে 40 মিনিট প্রয়োজন। আমি 6 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটে বলে পরিষ্কার করবো। কিন্তু টু কন্ডিশন, দুইটা শর্ত আমি বলবো। এত সময় প্যান যাই করেছেন, এখন মদিনাওয়ালার পক্ষে কণ্ঠভোট দিতে হবে সিংহের গর্জনে, বাঘের হুঙ্কারে। পাবেন? এই শেষ 10 মিনিটের বক্তব্য দরকার হলে বড় বড় চিৎকার করতে হবে, পারবেন? এই কথা পারবো না, তাহলে গলাটা আবার শক্ত করে পরিষ্কার ক্লিয়ার করে। 1 নম্বর শর্ত পুরো 2, হাত মিলবো কি? কাদিয়ানীরা কাফের কেন? কাদিয়ানীর কি পরিচয় আমি বলবো। এই কামটা শুনছেন, ওই কামটা বেরিয়ে যাবে, আমার বলার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা? সেজন্য আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদের হাতে টাচ মোবাইল আছে, রেকর্ডিং চালু করো, মোবাইলকে উঁচু করে দেখাও। আমার এখনকার 5 মিনিটের বক্তব্য তুমি রেকর্ডিং করবা। এই মাহফিল শেষে বাড়িতে যায়, খাওয়ার আগে তুমি নেটে ফেসবুকে ছেড়ে দিবা। বিশ্বের 700 কোটি মানুষকে তুমি জানিয়ে দিবা, নিজের লড়াই করে আল্লাহ করে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। সুতরাং মোবাইল কার কার কাছে করে দেখাও, আগে তুই আমাকে দেখাতে হবে। আমি প্রশ্ন, কার কার কাছে মোবাইল আছে? কি রেকর্ডিং চালু হয়েছে? রেকর্ডিং চালু করেছেন 3 সেকেন্ড সময়, 1 মিনিট আপনি রেকর্ডিং চালু করেন। আলহামদুলিল্লাহ রেকর্ডিং চালু হয়েছে, সবাই রেডি?
তাহলে বাবা আমি আয়াত পড়েছি, তফসির মাহফিল হলে একা যদি আমি 2 দিন কথা বলতাম তাহলে আয়াতের প্রারম্ভে একটা নাম পাওয়া গেছে মা কানা মুহাম্মাদুন, এই নামটা নিয়ে 1 ঘন্টা কথা বলতাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ বলে 2.5 ঘন্টা কথা বলতাম, আর খাতামুন নবিয়্যিন নিয়ে 2.5 ঘন্টা কথা বললে বুঝতাম আমার রাসূলের মর্যাদা কত। এক কথায় বলে দেই, আমার রাসূলের মর্যাদা আদম নবী থেকে এসেছে, আল্লাহর বেহেশতের গেট দিয়ে আল্লাহর পরে নবীর নাম লেখা। আদম নবী জান্নাতের ভিতরে দেখে এসেছে, বেহেশতের এমন কোন পাতা কোন গাছে নাই যেই পাতায় মুহাম্মদ লেখা নাই। আল্লাহু আকবার। তাই আমি সেই ব্যাখ্যা আজকে দেব না, কি রাসূলুল্লাহ তো বলার সময় নেই, খাতামুন নবিয়্যিন নিয়ে প্রচার করব আপনাদের সামনে বলার জন্যই মোবাইল ফোনগুলি ওপেন করিয়েছি, আপনাদেরকে আপনাকে প্রশ্নতে বসিয়েছি। খাতামুন নবিয়্যিনের তাফসীর যদি বুঝতে হয় আপনারা গলা ফাটা চিৎকারে জবাব দেন আল্লাহ কয়জন? বলুন না সাউন্ড, আল্লাহ কয়জন? মুখে বললে চলবে না, কি আঙ্গুল চাপে দেখায় দেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা আরো সোজা করেন। আমি প্রশ্ন করা মাত্র 3 বার জবাব দেবেন আল্লাহ কয়জন, ঠিক আছে? আমি যখন বলবো আল্লাহ কয়জন 3 বার বলবেন একজন একজন একজন। আল্লাহ কয়জন? আঙ্গুল আরো সোজা করেন, বন্ধুকে বলেন মতো করেন, সবাই করেন। এবার জানতে চাই এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে কি? এরকম নাই 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 নাই, যার হাত থেকে বেশি করবো তার সব থেকে বেশি হবে। আর ঝিল করে ধরেন না, আল্লাহর পরে কোন আল্লাহ, আমাদের নবীর পরে আর কোন নবী। 5 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খাতামুন নবিয়্যিন। আল্লাহর পরে আল্লাহ নাই, মানুষ যখন কোরআন নবী নাই, এটাই খাতমে নবুয়ত, ঠিক না? এটাই কোরআন, এটাই হাদিস, এটাই কবর, এটাই হাসর, এটাই মিজান, এটাই আল ইসলাম। এবার বুঝে থাকলে জবাব দাও, এক আল্লাহকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? মানুষ ধরে খায় না, ধাক্কা দিলে কিনা ঠিকই মক্কা যাবে না। গলা ফাটায় বলেন আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দাবি করে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? এই চিন্তারে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন আমাদের শ্রেষ্ঠা ভাজন ব্যক্তিত্ব হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল, বাংলার প্রতি মানুষের হৃদয় রাখা, ঠিক কিনা আপনারা বলেন? এখনই প্রাঞ্জল শব্দে ওনার সুললিত কণ্ঠে, আমি কোন লোকের ওয়াজ আপনি শুনি না, আমাদের বড় ভাই শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আল্লামা জনাব আল হাবিব সাহেবের বয়ান, আল্লাহ ওনার মধ্যে একটা অলৌকিক কারামত দিয়েছে। আলহামদুলিল্লাহ। লাঠের দিকে দেখেন না, আপনাদের কাউরে দেখবেন। আলহামদুলিল্লাহ বলেন। খুব তাড়াতাড়ি শেষ করছে, আমি করতে যাবে, আপনারা খুব তাড়াতাড়ি খেয়াল করেন। আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? আরেকটু করে বলেন মুসলমান না কাফের? এবার জানতে চাই বিশ্ব মানবতার মহানায়ক বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, আমাদের মাথার মুখে হৃদয় জাহানের বাদশা খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর জোর হয় না, হাত নাচায়া সবাই বলো কাদিয়ানীরা। আরো জোর, বাংলাদেশে সংসদে আইন হবে কাদিয়ানীরা কাফের। আরো জোর দিলে বলো, আমার ভাইরা বলেন কাফের। আমি বলবো যেমন, আপনার বলবেন কাদিয়ানী। যেমন এই বেয়াদবের বাচ্চারা আমার নবীর শেষ নবী মানে না। তাই আপনাদের মন আনচান করে হুজুর এত সময় কষ্ট করে কথা বললেন, একটা মিনিটে কাদিয়ানীর পরিচয়টা বলে দেন, আমাদের ইমান রক্ষা হবে। আর রাস্তাঘাটে পরিচয় পাইনি কাদিয়ানীর চিন্তা কখন দিতে পারবো, ঠিক কিনা? মোবাইল ফোন গুলো ওপেন আছে, তাহলে শোনো কাদিয়ানী কোন শয়তানের নাম। এখন থেকে প্রায়, আমি কিন্তু বলা শুরু করে দিয়েছি, কেউ মিস করলে তোমার
তোমার হবে। ভালো করে বুঝো কাদিয়ানি কোন শয়তানের নাম। এখন থেকে প্রায় ১৫০ বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তুজা, মায়ের নাম চেরাগ বিবি, এই বাড়ির পেটে জন্ম নেয় শতাব্দীর প্রখ্যাত ফেরাউন নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে ১৭ বছর পূর্বে ১৯০১ সালে একটা বই লেখে, বইটির নাম পৃষ্ঠা নম্বর ১০। এই বইটার ১০ নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর नहीं है, मैं ही आखिरी पैगंबर हूँ, मोहम्मद শেষ নবী নয়, আমি শেষ নবী। কি করলিয়া মেনে নেওয়া যায়? এখানে কালিয়া কাদিয়ানি, সেখানে জিন্দা খবর। একই বইয়ের পরের পৃষ্ঠা ওলামায়ে কেরাম মনে রাখবেন, পৃষ্ঠা নম্বর 11 নম্বর পৃষ্ঠা এই বিশ্বকে আরো লিখে, মোহাম্মদ সে বারকার নবী হো, আমি মোহাম্মদের যে আরো বড় নবী। কোথায় 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 জুতার কান, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় আমার নবী জাহানের বাদশা খাতাম মদিনা। আজ অবস্থা মদিনার পাহাড়ের পালে যদি হেঁটে দেখো, সেই পথে তিন নবী চলতেন, গায়ে এক ফোঁটা কান দেখা গেলেই রাস্তার পাশের গাছ তার ডাল পাকা করে নবীজিকে বাতাস করা শুরু করে। আমার ভাইয়েরা, সেই নবীজির মর্যাদা রক্ষায় সর্বদলীয় খাতমুল গঠিত হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে স্মারকলিপি যাবে, দেখা করতে 10 জনের তালিকা হয়েছে। আমরা যাবো, আমরা বলবো আপনি প্রধান উপদেষ্টা হওয়ার 7 ঘন্টা আগে ঢাকা এয়ারপোর্টে নেমে যে শব্দটা বলেছেন, ওইটাই প্রজ্ঞাপন জারি করে দেন, সংখ্যালঘু আহমদিয়া। যদি আহমদিয়া কাদিয়ানীদেরকে সংখ্যালঘু বলা হয় হিন্দুদের মতো আরেক ধর্মের লোক, আমাদের আর কোন আন্দোলন নাই। ঠিক করে বলেন, হিন্দু মতো খ্রিস্টান আছে, হিন্দু মন্দিরে যার অবজেকশন, কাদিয়ানি কি বলা হয় খ্রিস্টান গির্জায় যার অবজেকশন, কাদিয়ানিও তাদের কাদিয়ানি উপাসনালয়ে যাবে, আমাদের কোন আপত্তি নাই। কিন্তু টুপি, দাড়ি, আযান, মুয়াজ্জিন, ইকামত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, আমার কোন পরিভাষা এই বেঈমান কাদিয়ানি ব্যবহার করতে পারবে না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্য দোয়া করে তো আছে। বিশেষ করে আজকে আমাদের এই মঞ্চে যিনি মধ্যমণি, আবার তিনি এলাকায় বসবাস করেন, মাদ্রাসা করেছেন। আপনারা আগে যে বলেছি, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে পায়খানা খাওয়ার মতো ঘুষ খায়। এই কুলাঙ্গারের দৃষ্টিকিবার 3 তালাক দিয়ে এই জাতীয় আলেম ওলামাদের সহমতি থেকে আমাদেরকে রাষ্ট্র গঠন করতে হবে। ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানতে চাই, বাংলাদেশে দরকার আলেম ওলামা? ভুলে গেছেন বাংলাদেশে দরকার? আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়র দান করে। আমি দোয়া চাই, সকলে আমার জন্য দোয়া করেন। খামোশ হবে। আর যখন বেচারা চলবে স্লোগানটা কিছু জবাব দেন, সংসদে আইন চাই নবীজির পরে, সংসদে আইন চাও, এত আসতে, সংসদে আইন চাও।